السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثيل له ولا مثال له ولا شبيه له ولا نظير له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ولا ضد له ولا ند له ولا حد له ولا كفو له ولا ضار له ولا نافع له ولا محيي له ولا مميت له ولا ولد له ولا والد له ولا أم له ولا زوج له ولا وقت له ولا زمان له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون. وقال تعالى: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: الإيمان 67 شعبة والحياء شعبة من الإيمان. رواه الإمام البخاري في صحيحه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একবার দুরূদ ইব্রাহিমী পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত সভাপতি, হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ ও খুতবায়ে ইজম, আমার প্রাণাধিক প্রিয় লখতে জিগার আজিজ তুলাবায়ে ইজম, অত্যন্ত শ্রদ্ধাভাজন, দিনদার, পরহেজগার, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, উলামা প্রেমিক, ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নীতুল্য মা ও বোনেরা, আমরা যারা আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়েছি, প্রতিটি মানুষ আমরা মনে প্রাণে বিশ্বাস করি ও জানি যে আল্লাহ রব্বুল আলামিন এই আসমানের নিচে জমিনের উপরে আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, তার মধ্যে সবচেয়ে দামি এবং মূল্যবান নিয়ামতের নাম ঈমান। ঈমানের চেয়ে দামি, ঈমানের চেয়ে মূল্যবান কোন নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জগতে কাউকেই দান করেননি। यहाँ तक के हजरात अंबियाए केराम, नबी रसूल पैगम्बरगण, तादेरके जे अल्लाह रब्बुल आलमीन नबुवत और रिसालतेर जेई मानसाब दान करेछेन, मुहाक्किक उलामाए केरामेर दृष्टिते तादेर निकटेओ नबुवत और रिसालतेर मानसाबेर चेये ঈমানের মূল্য অনেক বেশি ছিল। কারণ আমার আপনার মধ্যে যদি ঈমান আছে, তো এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আছে। আর যদি আমার মধ্যে পৃথিবীর সব কিছু আছে, শুধু ঈমান নেই, তো এই উপমহাদেশের শ্রেষ্ঠ ওলিয়ে কামেল হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি তিনি প্রায় বলতেন যে তুমি যদি এই পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়ে যাও এবং এই পৃথিবীর এক নাম্বার সুপ্রিম পাওয়ারের মালিকও হয়ে যাও, কিন্তু তুমি ঈমান নামের দৌলতের মালিক হতে পারলে না, তো জেনে রেখো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদশালী হয়েও, পৃথিবীর সবচেয়ে বড় সুপ্রিম পাওয়ারের মালিক হয়েও যেহেতু তুমি ঈমান হারা, অতএব তুমি একজন সর্বহারা। যে ঈমান হারা সে সর্বহারা। আর যার মধ্যে ঈমান নামের সম্পদ আছে, তার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ আছে। মুহতারাম হাজিরিন, ঈমানের মূল্য এত বেশি, এত বেশি, এত বেশি, হয়তো সমাজে আপনার কোনো মূল্য নেই, সামাজিকভাবে আপনার কোনো পদ পজিশন নেই, সমাজের লোকজন আপনাকে সালাম দেয় না, আপনি যদি সালাম দেন তো উত্তর দিতেও বিরক্তি বোধ করে, এতটাই সমাজে আপনি অবহেলিত। কিন্তু আপনার মধ্যে খাঁটি ঈমান আছে, তো আপনার মূল্য কত বেশি। এই যে রজব মাস চলছে, এই রজবেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সফরে গিয়েছিলেন না? তো মিরাজের সফর থেকে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এমন একজন সাহাবীকেই দেখেছিলেন যেই সাহাবীর সমাজের মধ্যে কোনো মূল্য নেই, একজন কৃতদাস গোলাম, কেনা গোলাম, আবার হাবশার অধিবাসী, বর্তমান আবিসিনিয়া, ইউথিওপিয়া, এই ইউথিওপিয়ার অধিবাসী,
একজন মানুষ কত অসুন্দর হতে পারে, কত চেহারাটা কত বিশ্রী হতে পারে, আপনি কল্পনা করবেন, আপনার কল্পনাকেও হার মানাবে। এত অসুন্দর ওই এলাকার মানুষ, একেবারেই নিকোষ কালো, পাতিলের তলার মতো তাদের গায়ের রং, নাক বোঁচা, ঠোঁটগুলো মোটা মোটা নিচের দিকে ঝুলে পড়ে আছে, শরীর থেকে ঘামের গন্ধ ছড়ায়। এমন একজন মানুষ, নাম হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা। নবীজি তাকেই ডাকলেন, আর কাউকে তো ডাকলেন না। তাকে ডেকে নবীজি তাকে কি শুভ সংবাদ দিলেন, বেলাল, আমি যখন মেরাজের সফর থেকে ফিরছিলাম তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত জাহান্নাম পরিভ্রমণে নিয়ে গিয়েছিলেন। তো আমি যখন জান্নাত পরিভ্রমণে ঢুকেছি না, তো আমার আগে আগে আমি তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি। মুহতারাম ভাইও, এটা কিসের কারণে বেলালের এত দাম? ঈমানের কারণে। বলেন কিসের কারণে? ঈমানের কারণে। ঈমানের মূল্য এত বেশি, এত বেশি। আমি তো ঈমানের উদাহরণ দিয়ে থাকি একটি এক সংখ্যার সাথে। আপনি ব্ল্যাকবোর্ডে একটি এক লিখেছেন, একের মূল্য একই, একের চেয়ে বেশি কিছু নয়। কিন্তু যদি এর ডানে একটি শূন্য দেন তাহলে কত হবে? 10। এর ডানে আরেকটি শূন্য দিলে 100, আরেকটি দিলে 1000, আরেকটি দিলে 10,000, আরেকটি দিলে 1 লক্ষ, আরেকটি দিলে 10 লক্ষ, আরেকটি দিলে 1 কোটি। দেখেন, আমরা তো মনে করছি যে শূন্যের কত পাওয়ার, শূন্যের কি দাম। কিন্তু আমার মতো বোকা শোকা কোনো একজন তালেবুল ইলম, সে যদি চিন্তা করে ব্ল্যাকবোর্ডে থরে থরে সাজানো এই শূন্যগুলো কত সুন্দর লাগছে, হাঁসের ডিমের মতো, কিন্তু শুরুতে যে একটা বাঁকা এক সংখ্যা, এটা তো একেবারেই বেঢঙ্গা লাগছে, বেমানান লাগছে, শূন্যগুলোর সাথে মোটেও মানানসই নয়। সে করলো কি, পকেট থেকে একটি রুমাল বের করে কিংবা ডাস্টার দিয়ে শুরুতে শুধু একটা মুছে দিল, বাকি 7টা শূন্য থরে থরে সাজানো, এগুলো সব ঠিকঠাক আছে। এবার বলুন তো 1 কোটির মধ্যে কত বাকি রইল? হ্যাঁ, কিছুই নেই, অথচ সবই তো আছে, সবই তো আছে। এতক্ষণ পর্যন্ত যেটাকে আমরা এত পাওয়ারফুল মনে করেছি, শূন্যগুলো সবগুলোই ঠিকঠাক আছে, শুধু শুরুতে কি নেই? এক নেই। এক না থাকার কারণে আমরা সবাই বলছি কিছুই নেই। মুহতারাম ভাইও, আমার আপনার ঈমানটাকে এভাবে আমরা বুঝে নেই। যদি আমার আপনার মধ্যে ঈমান নামের সম্পদ আছে না, তবে ওই এক আছে। এবার আমি যা করব শুধু শূন্য বসতেই থাকবে আর পাওয়ার বাড়তেই থাকবে। এর নামই হচ্ছে ঈমান, এর নামই হচ্ছে ঈমান। যদি আমার আপনার মধ্যে ঈমান নামের এই সম্পদ আছে, ওই এক আছে, এবার হাসলেও দাম, কাঁদলেও দাম, ঘুমালেও দাম, খানা খেতে বসলেও দাম, টয়লেটে গেলেও দাম, যা করি তাই দাম। বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমানের মূল্য বুঝাতে গিয়ে আমাদেরকে চমৎকার চমৎকার দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। নবীজি বলেন, ওয়া আনতালকা আখাকা বিওয়াজহিন তালিকিন সাদাকাতুন। যদি তোমার মধ্যে ঈমান নামের ওই সম্পদ আছে, তাহলে জেনে নাও তোমার মূল্য কত বেশি। তুমি ঘর থেকে বের হয়েছো, তোমার একজন প্রতিবেশী ভাইয়ের সাথে সাক্ষাৎ, তুমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দাও, আর কিছুই করতে হবে না। মুড অফ করে থেকো না, চেহারাটা মাকরুহে তাহরিমি করে রেখো না। হপ, আমি অমুক সাহেব, তমুক সাহেব। যদি আমি এভাবে হাসি, আমি যদি ফ্রি হয়ে যাই, তাহলে তো আমার পজিশন ঠিক থাকে না। না 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 না, তোমার চেয়ে শ্রেষ্ঠ পজিশনের মালিক ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার চেহারা সবসময় হাসি মুখ থাকতো। তুমি শুধু তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়েছো, আর কিছুই করনি। নবীজি বলেন, যেহেতু তোমার মধ্যে ওই ঈমান নামের ওই দৌলত আছে, হাসিটি দেয়া মাত্রই তোমার আমল নামায় একটি কবুল সদকার সওয়াব লিখে দেওয়া হয়। নবীজি বলেন, হাত্তা আন তাজআলা লুকমাতান ফি ফামি ইমরাআতিকা সাদাকাতুন। এমন কি যদি তোমার মধ্যে ঈমান নামের সম্পদ আছে, তো তুমি খানা খেতে বসেছো, দস্তরখান বিছিয়ে, দস্তরখানের অপর প্রান্তে তোমার প্রিয়তমা স্ত্রী বসে তোমাকে খাবার বেড়ে দিচ্ছে, তুমি বসে বসে খাচ্ছ। নবীজি বলেন, খানা খেতে খেতে 1 লোকমা খাবার তুমি তোমার বিবির মুখে তুলে দাও। অনেক কঠিন কাজ, অনেক কঠিন। কথা বলেন না কেন?
না সহজ? কাজটা তো অনেক সহজ বলছি, কিন্তু করছি কয়জনে? মাশাআল্লাহ, দুই চারজন তো থাকতেই হবে, না হলে দুনিয়া টিকবে কি করে? করি না? মাশাআল্লাহ। দেখেন, একটা সহজ কাজ, সবাই কিন্তু বলছি সহজ কাজ, কিন্তু মোটেও ভ্রুক্ষেপ করছি না। রাসূলের সুন্নাহ, নবীজি বলছেন, খানা খেতে খেতে এক লোকমা খাবার তোমার বিবির মুখে তুলে দিয়েছো, তুলে দেয়া মাত্রই তোমার আমল নামায় একটি কবুল সদকার সওয়াব লিখে দেওয়া হয়।